নওগাঁয় সদ্যপ্রয়াত বিশিষ্ট সংগঠক ও আবৃত্তি শিল্পী রফিকুদ্দৌলা রাব্বির স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর হোটেল আয়োজন মিলনায়তনে আবৃত্তি পরিষদের সভাপতি মইনুল হক দুলদুল এতে সভাপতিত্ব করেন। স্মৃতিচারণ করে বক্তারা বলে, নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনে রফিকুদ্দৌলা রাব্বি একজন উজ্জ্বল নক্ষত্র। তার হাত ধরেই নওগাঁতে আবৃত্তি পরিষদের জন্ম। অসাধারণ দক্ষতায় তিনি কবিতাকে শব্দ মাধুর্যে ফুটিয়ে তুলতেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন অধ্যক্ষ শরীফুল ইসলাম খান, অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, অধ্যাপক তৌহিদ আহমদ, আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কায়েস উদ্দিন সহ অন্যান্যরা। রফিকুদ্দৌলা রাব্বি নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনের ছিল প্রাণপুরুষ। বিশেষ করে আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠা, তার মধ্যে আমি, রাব্বি আর মতি, এই তিনজন মিলে আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠা করি। আমি প্রতিষ্ঠাতার সাথে জড়িত থাকলেও এই আবৃত্তি পরিষদটাকে যে এতদূর নিয়ে আসা বা আবৃত্তি পরিষদের অর্গানাইজেশন করা বা সদস্য ভর্তি করা এবং আবৃত্তি পরিষদ সচল রাখা, আবৃত্তি প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন অনুষ্ঠান তৈরি করা, এখানে রাব্বির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আবৃত্তি পরিষদ নওগাঁর 36 বছরের একটি সংগঠন। এটি রফিকুদ্দৌলা রাব্বির নিজ হাতে গড়া সংগঠন। আমরা নওগাঁর সংস্কৃতি অঙ্গন, সংস্কৃতির প্রত্যেকটা কর্মী আসলে তাকে মনে প্রাণে মিস করি। আমরা তার প্রতিটি পদচারণা, তার প্রত্যেকটি ক্ষণ আমরা মিস করি। আমরা তার কাছে শিখেছি। নওগাঁর এই সাংস্কৃতিক কর্মীরা তার কাছে চিরকৃতজ্ঞ। রফিকুদ্দৌলা রাব্বি সাংস্কৃতিক অঙ্গনের একটা প্রাণ ছিল। ও যাওয়ার পর যারা আমরা সাংস্কৃতিকের সাথে জড়িত, ওর হৃদয়টা আমাদের মাঝে দিয়ে গেছে। তিনি মারা যাবার পরে আরও বেশি করে বোধহয় আমরা তাকে আঁকড়ে ধরে আছি এবং আমৃত্যু তাকে আঁকড়ে ধরে বাঁচব। আমরা যারা তার হাত ধরে আবৃত্তি প্রেমী হয়েছি। একজন রফিকুদ্দৌলা রাব্বি দেশব্যাপী সম্মানীয় একজন মানুষ, যার দক্ষতা এই দেশের অন্তত 5 জনের একজন।